একাধিক নেতা মন্ত্রী তার দেখা পাননি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গতকাল একদা ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন এরকম নেতা মন্ত্রীরাও তার দেখা পাননি। আজ সকাল থেকে কাঁধের আনাগোনা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। দেখো, এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন সকালবেলা এই নিচুপট্টির বাড়িতে, অনেকেই আসছেন, কিন্তু এখনো অবধি তার যে ঘর, সেই ঘর স্বাভাবিকভাবেই নিচে যেখানে বসেন সেটা কিন্তু ফাঁকা রয়েছে, সেটা এখনো ফাঁকা রয়েছে, তিনি নামেননি। অন্যদিকে তোমাকে বলে রাখি যে নেতারা এসছিলেন সকাল থেকে, তাদেরকে কিন্তু বলা হয়েছে যে তিনি বিকেলবেলা পার্টি অফিসে দেখা করবেন, বিকেলবেলা তিনি যাবেন, গিয়ে পার্টি অফিসে দেখা করবেন। তো স্বাভাবিকভাবে বিকালবেলা পার্টি অফিসে তিনি বসবেন না দুপুরবেলা যেরকম বার্তা দেওয়া হয়েছিল যে সেকেন্ড হাফে তিনি দেখা করবেন, সেটা জানতে চাইবো। এই মুহূর্তে নিমাই দাস রয়েছেন। নিমাই দাস হচ্ছেন পাড়ুইয়ের অন্যতম নেতা, তিনি এসছেন আমরা জানি। নিমাই দাস, দেখা হলো আজকে? এখন ওঠেননি দাদা, শরীরটা খারাপ আছে, উঠলে পরে দেখা করবে। এই মুহূর্তে দেখা হবে না আমার সঙ্গেও, কারণ আমি কোর্টে যাব, আমার নিজস্ব কাজও আছে। সেই দাদার কাছে একবার কাল যেহেতু ঢুকতে পারি নাই, তখন সঙ্গে এসেছিলাম, তারপরে আমি আর ঢুকতে পারিনি ভিড়ের জন্য। দিল্লি গিয়েছি? দিল্লি গেছিলাম। আর কিছু কি ফল বা এই সমস্ত কিছু? না দেখুন, ওটা তো আমাদের নিজস্ব কর্ম, যেটা হচ্ছে দাদা কেউ অসুস্থ হলে, কেউ এলে কেউ গেলে, হ্যাঁ, সেই জন্য আমি কি খাবে কি না, না আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম কিছু খাবে কি না। যদি অনেক সময় ছোট মাছ খেতে ভালোবাসতেন, এবার সেই জন্য শুধু এসেছিলাম দাদা কিছু লাগবে কিনা, এই জন্য। আর একটা জিনিস জানতে চাইবো, কখন দেখা হবে কিছু বললেন সে ব্যাপারে? না, আমার সঙ্গে কথা হয়নি, তো এখন ওঠেননি। তো নিমাইবাবু দিল্লিও গিয়েছিলেন আমরা জানি, এবং এখনো অবধি যেমনটা বলা হচ্ছে যে আজকে কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠছেন অনুব্রত মণ্ডল, এবং যেরকমটা বলা হচ্ছে যে কারো কারোকে বার্তা দেওয়া হয়েছে যে দুপুরবেলা আসার জন্য, সেকেন্ড হাফে তিনি দেখা করবেন। আবার কারোকে বার্তা দেওয়া হয়েছে যে বিকেল বেলার দিকে তিনি পার্টি অফিসে গিয়ে দেখা করবেন। সুতরাং তিনি কখন দেখা করবেন, কিভাবে দেখা করবেন, এবং শুধু দেখা করাই নয়, কি বার্তা দেবেন, তার কারণ অনেক ধরনের তিনি ফেরার পরে রাজনৈতিক সমীকরণে অদল বদল হতে পারে। সেই রাজনৈতিক সমীকরণে কি অদল বদল হচ্ছে সেদিকেও কিন্তু আজকে নজর থাকবে। একেবারে কাদের সঙ্গে দেখা করেন সেটাও দেখার। অনেক ধন্যবাদ অর্ণব। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের গুসকরায় রয়েছে অনুব্রত মণ্ডল, এখানে রয়েছেন এবং তিনি বসে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মণ্ডলের, এবং অনুব্রত মণ্ডল কিন্তু বসে রয়েছেন। 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। অনুব্রত মণ্ডলের এখানে যে বাড়ি, অর্থাৎ যে বাড়ি রয়েছে, সেই বাড়ি যেখানে অনুব্রত মণ্ডল মূলত বসতেন, এখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন, তারা ফুল ছুঁড়ছেন। অনুব্রত মণ্ডল তিনি প্রবেশ করছেন, তার বাড়ির সামনে চলে এসছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। নকুলদানা এরপরে হবে চরম করে ঢাক বাজবে, আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। নকুলদানা বিলি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে। অনুব্রত মণ্ডল ফিরে আসেতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এবং নেতারা তারা আনন্দিত, উৎফুল্লিত। বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, এবং তার যেখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন, এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি।